আজকে আমি বানালাম বাসমতি পোলাও আর মটন কষা। মটন কষা রেসিপি অন্য দিন দেবো, বাসমতি রেসিপিটাই দিলাম। এই যে দেখে নিন বাসমতি রাইস, একদম বাসমতি রাইসটাকে ধুয়ে আমি দুটো থালায় করে একটু পাখাতে শুকনো করতে দিয়েছিলাম। আর এটা ধুয়ে নেওয়া শুকনো দেওয়া কেন, না হলে এটা টেস্ট আসবে না, জল থাকলে ভিজে গেলে হবে না। এবার আদা আর কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়ে এদিকে আমি করলাম ঘিকে একটু গলিয়ে নিলাম, গরম করে নিয়ে তাতে আমি দিলাম 2 চামচ হলুদ। এই হলুদ দেওয়ার কারণ হচ্ছে ঘিয়েতে ঘিটা একটু ঠান্ডা করে দিতে হবে, নাহলে হলুদটা পুড়ে যাবে। দেওয়ার কারণ হচ্ছে যে বাসমতির কালারটা খুব সুন্দর আসে। এটা আমার পদ্ধতি, কেউ শুধু ঘি আর হলুদ দিয়েও মাখিয়ে নিতে পারে, তার থেকে আমার এই পদ্ধতিটা করলে ভালোই হয়। আমি কিছু বিষয় জানাচ্ছি যে আমার সাধারণত ঘরোয়া জিনিস ঘরোয়া দিয়েই আমি করে থাকি, আমি ঘরোয়া রান্না করে থাকি, তারই ভিডিও আমি পোস্ট করি, আমার কোনো প্রফেশনাল ভিডিও নয়। এবার আমি রান্নায় ফিরে আসি। রান্নায় দেখুন চালের মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা আর যে তেল আর হলুদের মিশ্রণ ছিল, তেল মানে ঘিয়ের মিশ্রণ, সেইটা আমি ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা চাল হলুদ হয়। মাখানোর পর 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। রেখে এটাকে ভালো করে রেখে দেওয়ার পর এবার আমি ফিরে যাব আবার রান্নাতে। এখানে একটা হাঁড়ি নিলাম, হাঁড়িতে আমি দিয়েছি সাদা তেল, আপনারা পারলে গাওয়া ঘিয়েও পুরোটা করতে পারেন, আমি সাদা তেল ইউজ করেছি। তাতে দিলাম কিছু গোটা মশলা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দিলাম কাজু বাদামটা লাল হয়ে ভাজা হয়ে আসবে। তারপরে পরের প্রসেসে যাব। আমার রান্নার থাকে সব জিনিসই ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া জিনিস ঘরোয়া দিয়ে, ওই জন্য আপনারা প্রফেশনাল ভাবটা আমার দেখবেন না। আমি সাধারণত ঘরোয়া পদ্ধতিটাকে দেখিয়ে থাকি, তুলে ধরে থাকি। এবার কিশমিশটাকে ভালো করে ভাজতে হবে। কিশমিশটা ভাজার সময় দেখবেন ফুলে উঠবে। তারপরে যে চালটা রেডি করা ছিল সেই চালটা আমি এতে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে চালটাকে নাড়তে শুরু করলাম, যতক্ষণ না চালটা দিয়ে সুন্দর একটা সুবাস বেরোচ্ছে। এবার দেখুন তারপরেতে জল দেওয়ার পর আমি দেখুন আমার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, পুরো 1.5 আঙুল জল দিয়েছি। যেই চালই নেন না, যতটা চালই নেন না কেন, যেন আপনার 1.5 আঙুল হয়, তাহলে দেখবেন ভাতের চাল যখন নামাবেন খুব সুন্দর হবে। তারপরে দেখুন আমি 2 চামচ পরিমাণ মতন চিনি, নুন আর 2টো কাঁচা লঙ্কা গোটা ফেলে দিয়েছি একটু স্বাদের জন্য। দিয়ে তারপরে আমি 10 মিনিটের জন্য ভাতটা ফুটতে দিয়েছিলাম। তারপরে একটু নেড়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। তারপর দেখুন ভাতটা প্রায় হয়ে যাওয়া, এতে ঘি দিয়ে আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে ভালো করে ভাতটাকে নেড়ে নেবো। নাড়ার পর দেখুন আমার ভাতটা এরম টাইপের হয়েছে। ভাতটা বোঝানোর জন্য যে ঝরঝরে কেন হয়, আমি জলের পরিমাণটা যে দিয়েছিলাম সেটা বোঝানোর জন্য আমি দেখিয়ে দিলাম থালায় ঢেলে। দেখুন থালায় ঠান্ডা হবার পর ভাতটা পুরো কেমন ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরেই হবে যদি আপনারা আমার প্রসেসে রান্নাটা করেন। আমি সাধারণত ঘরোয়াভাবে করে থাকি, ঘরোয়াভাবেই দেখিয়ে থাকি, আমি কোনো প্রফেশনালভাবে দেখাই না। কিন্তু রান্নাগুলো আমাদের বাড়িতে সবাই আনন্দ করে খায়, আর সবাই ভালোও বলে হয়েছে। আপনারাও দেখুন, আজকে অন্য দিন দেবো মটন কষার রেসিপি।